কি ব্যাপার মলি, পড়াশুনো করতে করতে উঠে এসেছিস কেন? তোকে একবার বলেছি না পড়তে পড়তে উঠবি না? মা, আমি বাবাকে বলেছিলাম একটা পেন্সিল কিনে নিয়ে আসতে। আমার স্কুলের জ্যামিতির পড়া আছে, আমি ছবিটা আঁকবো কিভাবে? চল বাড়িতে চল, এখন আমার কাছে জল আছে, দাঁড়িয়ে কথা বলতে পারছি না। কি গো মা, আমার পেন্সিলের কি হবে? তুই গিয়ে পড়তে বস, আমি বিকেলে বাজারে গেলে তোর জন্য পেন্সিল আর যা যা লাগবে সব কিনে নিয়ে আসবো। কি ব্যাপার সাজিনা বোন, সকাল সকাল? আরে, শহর থেকে আমার খালা ও খালু আসবে, কি যে রান্না করব ভেবেই উঠতে পারছি না। তাই ভাবছি একটু কুমড়োর তরকারি বানাবো, তাই তোমার কাছে একটা কুমড়ো কিনতে এসেছি। খুব ভালো করেছো বোন, তোমাকে একটা কুমড়ো দিচ্ছি, দাঁড়াও। এই নাও, এটা নিয়ে সুন্দর করে রান্না করো। এটার দাম কত বোন? তুমি আমার পাড়ার বাসিন্দা, তোমার কাছ থেকে দাম নেওয়া উচিত হবে না। পাড়াতে তো অনেকেই আছে, তারা সবাই এসে কুমড়ো নেবে, আর তুমি সকলকে বিনা পয়সায় তোমার ফসল দিয়ে দেবে। কুমড়ো বিক্রি করে যে তোমার রোজগার হয়। সবাই সমান নয় বোন, তুমি খুব ভালো, ভালো মনের মানুষ, তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। তা বললে হবে না, টাকা তোমাকে নিতেই হবে। আরে না না, দিতে হবে না, তোমার কোনো কথাই শুনবো না, টাকা তোমাকে নিতেই হবে। 20 টাকা দিলাম, আমি আসি নন্দিনী বোন, আল্লাহ তোমার কৃপা করুক। কি ব্যাপার মলি, স্কুল ছুটির পর এখানে কেন? তোমার তো বাড়ি যাবার কথা। আমি বাড়ি যাব না, যেখানে খুশি চলে যাব। এই রে, মেয়েটা রেগে গেছে, কি হয়েছে সেটা তো বলো। সেই সকালে একটুখানি খেয়ে স্কুলে গিয়েছিলিস, এখন ছুটি হয়ে গেছে, বাড়ি গিয়ে কিছু খেয়ে নে, খিদে তো পাচ্ছে তোর নাকি? চুপ কর, একটাও কথা বলবি না আমার সাথে। এই রে, আরে কি হয়েছে কি? আজ স্কুলে যা খেয়েছি, 10 দিন না খেলেও চলবে। কেন, স্কুলে কি অনেক কিছু খাইয়েছে নাকি? হ্যাঁ, 5 ঘা খেয়েছি, ম্যামের লাঠির ঘা। বেশ হয়েছে, নিশ্চয়ই পড়া পারিসনি। আমি পড়া পেরেছি, কিন্তু রেডি করতে পারিনি, খেয়েছি। কেন, তুমি তৈরি করতে পারলে না কেন? আজকে 5 ঘা ম্যাডামের হাতে মার খাওয়ার জন্য তুমি একমাত্র দায়ী। আমি আবার কি করলাম? তোমাকে তো পেন্সিল কিনে এনে দিতে বলেছিলাম। আমি অঙ্কের জ্যামিতির পড়া পারলেও রেডি করতে পারিনি, খাতায় আঁকতে পারিনি। তাই আমাকে আজকে তোমার জন্য মার খেতে হয়েছে। তোমার জন্য আমি মার খেয়েছি, বাড়ি গিয়ে আমি মায়ের কাছে নালিশ করব। আরে শোন শোন শোন, আমার ভুল হয়ে গেছে রে। এর বাবা, আমার জন্য আমার মেয়েটা আজকে মার খেয়ে গেছে। বাঁচাও, বাঁচাও, আমি আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। আরে মলি পুকুরে পড়ে গেছে, বাঁচাতে হবে। কিন্তু কি করে জল থেকে তুলবো? আমরা তো কেউ সাঁতার জানি না। একজন আঙ্কেল আসছে। আঙ্কেল, আমাদের বন্ধু জলে পড়ে গেছে, ও সাঁতার জানে না, ডুবে যাবে, ওকে বাঁচাও। আরে কি করে পড়ে গেল? মলি, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। তুই এভাবে দৌড়ে গেছিলিস কেন? তোমরা পুকুরের ধারে খেলবে না কখনো, মাঠের মাঝখানে গিয়ে খেলবে। আর মলিকে আগে বাড়ি পৌঁছে দাও, মলি ঠান্ডা লেগেছে, ও হাঁচি করছে। বাড়িতে আমার মা খুব বকা দেবে। ঠিক আছে, চল চল, সবাই বাড়ি যাই। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার বন্ধুকে আপনি বাঁচিয়েছেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা সাবধানে বাড়ি যাও। মলি, এ কি, তোর এই অবস্থা কি করে? তোর জামা কাপড় সব ভেজা কেন? আন্টি, আমরা তিনজনে পুকুর পাড়ে খেলছিলাম, মলি দৌড়াতে দৌড়াতে পা পিছলে পুকুরে পড়ে গেছিল। তারপর? আরে ও তো সাঁতার জানে না।
একজন আঙ্কেল হেঁটে যাচ্ছিল, আমরা ডাকলাম, আঙ্কেল পুকুরে নেমে মলিকে পুকুর থেকে তুলে দিয়েছে। কি সর্বনাশ! তোমরা কেউ আর কখনো পুকুরের ধারে খেলতে যাবে না। ঠিক আছে আন্টি, আমরা আর কখনো পুকুরের ধারে খেলতে যাব না। আমরা এখন তাহলে বাড়ি যাই। চল চল বাড়ি চল। মলি, আমরা আসছি, কালকে স্কুলে দেখা হবে, কেমন? ঘরে যা, তাড়াতাড়ি করে পোশাকটা পরিবর্তন করে নে। বাড়িতে চাল নেই, কি যে রান্না করব, কি খাবে বাচ্চাটা, সেই দিকটা ভেবে দেখেছো? কিন্তু চাল কিনবার মতো তো আমার কাছে টাকা নেই। তা থাকবে কেন? ঘরের মালিক হয়েছো, সংসারের খবরটা তো রাখতে হবে নাকি? নিজেরা না খাই না খাই, একটা বাচ্চা আছে সংসারে, এটা মাথায় রেখো। ঠিক আছে, ব্যাগটা দাও। এই সংসারে আর থাকতে ইচ্ছে করে না। মাগো, আর পাচ্ছি না, মরে গেলাম। মা, মাগো। কি রে মলি, কি হয়েছে? আরে, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তোর বাবাও তো ঘরে নেই, তোকে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দাঁড়া, কাছে একটাও টাকা নেই, কি যে করি। কেউ আছেন? আপা, বাড়িতে কেউ আছেন? এত রাত্রে কে এলো আবার? কুমড়ো নেবেন আপা? না না, আজ আর কুমড়ো লাগবে না। নিন না, আমার মেয়েটার খুব জ্বর, ডাক্তার দেখানোর টাকা নেই, কুমড়োগুলো নিলে মেয়েকে ডাক্তার দেখাতে পারবো। না না, লাগবে না বললাম তো। বাবু, বাবু কিছু কুমড়ো নেবেন? আমার মেয়ের খুব জ্বর, ডাক্তার দেখানোর টাকা নেই, এগুলো নিলে মেয়েটাকে ডাক্তার দেখাতে পারবো। বাবু, আমার নিজের হাতের কুমড়ো, টাটকা একদম, এখনই তুলে এনেছি। তোমার মেয়ে কোথায়? বাড়িতে শুয়ে আছে, খুব কষ্ট হচ্ছে তার। বাবু, নিন না, নিন না এই কুমড়োগুলো। তুমি সব কুমড়োগুলো আমার ঘরের মধ্যে রেখে দাও। তোমার মেয়ের বয়স কত? আগে আগে 10 বছর। এই প্যারাসিটামলটা মেয়েকে খাইয়ে দেবেন এক্ষুনি। ভয় নাই, আমি একজন ডাক্তার, কালকে সকালে গিয়ে আপনার মেয়েকে দেখে আসবো। আপনাকে আমি বাজারের কুমড়ো বিক্রি করতে দেখেছি। আপনি কি তাহলে ভবেশ ডাক্তার বাবু? হ্যাঁ, আমার নাম ভবেশ। আর দেরি না করে যাও, তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দাও, জ্বর কমে যাবে। জ্বর আছে এখনো। এই ওষুধগুলো সকাল সন্ধে রাত্রে খাওয়ার পরে খাওয়াবেন, কেমন? ডাক্তার বাবু, মলি ঠিক হয়ে যাবে তো? আরে ভয়ের কিছু নেই, ঠান্ডা লেগে জ্বর হয়েছে, দিন তিনেক পর সুস্থ হয়ে যাবে, আর সব ঠিক হয়ে যাবে। আর যতই জ্বর হোক, খেলাধুলা বন্ধ করলে হবে না। আচ্ছা, আমি পুকুরে ডুবে গেছিলাম, তাই জ্বর হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তবে তোমাকে সাঁতার শিখতে হবে, বুঝলে? একা একা একদম পুকুরে নামবে না। আচ্ছা। এই নিন ডাক্তার বাবু, আপনার ফিস। আরে না না, ফিস নেব না, শিশুদের চিকিৎসায় আমি ফিস নিই না, ওটা আপনার কাছে রেখে দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? ডাক্তার বাবু, আমার ছেলেটাকে বাঁচান, দয়া করুন। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক্তারবাবু, অ্যাক্সিডেন্ট। ওখানে শুয়ে দিন। অনেক রক্তপাত হয়েছে, এখনই 1 বোতল রক্ত লাগবে। ছেলের ব্লাড গ্রুপ টেস্ট করে জানাচ্ছি কোন গ্রুপের রক্ত লাগবে। শর্মিলা, হ্যাঁ স্যার, বলুন। তাড়াতাড়ি করে ছেলেটির ব্লাড গ্রুপ টেস্ট করে ওনাকে বলো রক্ত লাগবে এক্ষুনি। এখনই করছি। আরে নন্দিনী বোন, কোথায় যাচ্ছ জ্বালানি নিয়ে? বাড়িতে একটু জ্বালানি ছিল না,
জঙ্গল থেকে কিছু জ্বালানি নিয়ে যাচ্ছি। জানো তো, সাবিনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। সে কি, এখন কেমন আছে? রক্ত লাগবে, 1 বোতল রক্ত লাগবে। সে আবার এবি নেগেটিভ। এই রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এবিটা কি? রক্তের গ্রুপ। বোন, আমার সঙ্গে একটু এসো তো তাড়াতাড়ি। দেখো তো বোন, আমার মলি হওয়ার সময় আমার রক্ত পরীক্ষা হয়েছিল। আমার কি রক্ত? তুমি তো বোন লেখাপড়া জানো। তোমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। কোথাও কোথাও রক্ত পেলাম না ডাক্তারবাবু, কোথাও রক্ত পেলাম না। আরে রক্ত না দিতে পারলে ছেলেটিকে বাঁচানো যাবে না তো। কিছু একটা করুন ডাক্তারবাবু, যত টাকা লাগে আমি দেব। আমার ছেলেটাকে বাঁচান। আপনি ছেলেকে দ্রুত শহরে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে নিয়ে চলে যান। ওখানে অনেক ব্লাড ব্যাংক আছে, সেখানে নিশ্চয়ই পাওয়া যাবে। আমি রক্ত দেব, আমার রক্ত এবি। শুধু এবি হলে হবে না, নেগেটিভ না পজিটিভ দেখতে হবে। এই নিন আমার রক্তের কাগজ। ইয়েস, রক্তের গ্রুপ মিলে গেছে, এবি নেগেটিভ। শর্মিলা, ইয়েস স্যার। এখনই নন্দিনী দেবীর থেকে 1 বোতল ব্লাড নিয়ে ছেলেটিকে দিতে হবে, কুইক। আম্মা, আপু। আর কোনো ভয় নাই নন্দিনী দেবী। অসংখ্য ধন্যবাদ। আপনি এখন সাবধানে বাড়ি যেতে পারেন। 1 গ্লাস গরম দুধ, আপেল, ডিম এগুলো খেয়ে নেবেন। আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন। ওষুধ লিখে দিয়েছি, এই নিন প্রেসক্রিপশন। আর সময় মতো খাইয়ে দেবেন। কটা দিন বেড রেস্টে থাকতে হবে, ঠিক আছে? ও কোথায়, যে আমার ছেলেকে রক্ত দিয়ে বাঁচালো? তিনি চলে গেছেন। মা, আমার বন্ধু ভালো হয়ে যাবে তো? আমরা আবার একসাথে খেলতে পারবো? নিশ্চয়ই খেলতে পারবে। খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। আমাকে একটু আমার বন্ধুর কাছে নিয়ে যাবে? আমি দেখতে যাব। ও আমাদের খুব ভালো বন্ধু। ওরা অনেক বড় লোক, আমাদের মতো গরিবদের কোনো মূল্য নেই ওদের কাছে। মলি, আমি বাজারে কুমড়ো বিক্রি করতে যাব। তুই ভাত খেয়ে স্কুলে চলে যাস। আচ্ছা মা, ঠিক আছে। সেদিন রাত্রে তোমাকে নিরাশ করা আমার উচিত হয়নি বোন। আমাকে মাফ করে দাও বোন। আমার কোনো অভিযোগ নেই আপা। মলি, এসো এসো, এগুলো নাও। নন্দিনী, সন্তান অসুস্থ হলে মায়ের বুকের ভেতরটা যে কি হয় সে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। তুমি না থাকলে কি যে হতো জানি না। আমি আমার কর্তব্য করেছি মাত্র। সৃষ্টিকর্তা সেটা করতে আমাকে নির্দেশ দিয়েছেন। আপা, আমি বাজারে যাব কুমড়ো বিক্রি করতে। পরে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটা অনুরোধ, তুমি তোমার স্বামী আর মলিকে নিয়ে বিকেলে আমার বাড়িতে আসবে। দেখছি অনেক কাজ থাকে তো আমার। মা, আমি তাহলে আমার বন্ধুকে দেখতে যাব। নিশ্চয়ই যাবে সোনা। নন্দিনী বোন, আমি কিন্তু অপেক্ষা করব, আসতেই হবে। আচ্ছা ঠিক আছে। তোমার স্বামী এলো না কেন? ও মাঠে কাজ করছে। ও আচ্ছা, একটু বসো বোন, এক্ষুনি আসছি। হ্যাঁ আপা। এখানে একটা সই করো। কেন, এটা কি আপা? কোনো কথা না, সই করতে বলেছি, করবে, ব্যাস। আমি কিছুই বুঝতে পারছি না সাবিনা আপা। তোমাকে কিছুই বুঝতে হবে না। আমার সঙ্গে এসো। ওই যে জায়গাটা দেখছো, ওখানে তুমি অনেক বড় করে আজ থেকে কুমড়ো চাষ করবে। হ্যাঁ, এত বড় জায়গা? হ্যাঁ, অনেক অনেক কুমড়ো হবে। আর তোমাকে বাজারে যেতে হবে না।
পাইকারি লোক গাড়ি নিয়ে এসে তোমার থেকে গাড়ি ভর্তি করে কুমড়ো নিয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। জায়গাটা আমার ছিল, আমার ছেলের জীবন দিয়েছো তুমি, এই জায়গাটা আজ থেকে তোমার। অবাক হওয়ার কিছুই নেই, এইটুকু জায়গা আমার ছেলের জীবনের থেকে অতি নগণ্য। সেদিনের তোমাকে একটা টাকা না দিয়ে তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। মলি অসুস্থ ছিল, মায়ের বুকের মধ্যে যে কি হয় আজ আমি বুঝেছি। পাপ করেছিলাম, তাই তোমার জন্য কিছু না করলে কে ক্ষমা করবেন না। আপা, তোমার এত বড় মন আমি ভাবতেই পারছি না। সামান্য একটু রক্ত দিয়েছি, তার বিনিময়ে আমার জন্য এতটা ভাবলে আপা। আজ থেকে তোমাদের সাথে আমাদের পরিবারের একটা আলাদা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। আজ কত হলো? 15,000 টাকা। আগামীকাল 20 কুইন্টাল কুমড়ো নেব, ঠিক আছে? কোনো ব্যাপার না, তবে মার্কেট কাল কেজিতে 5 টাকা বাড়বে, ঠিক আছে? আরে আপা, তুমি? এই তো তোমাদের বাড়ি হয়ে গেল। সবই তোমার দয়াতে। এমা ছি ছি, একদম আমার দয়া নয়। তুমি কর্ম করেছো, তার ফল পাচ্ছ। কথায় আছে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। গৃহপ্রবেশের দিন তোমাদের সকলকে আসতে হবে কিন্তু। নিশ্চয়ই আসবো। ও ভালো কথা, তোমার কুমড়ো কিন্তু এবার বিদেশে যাবে। আমার স্বামী কথা বলেছে, এখানের থেকে ডবল দাম। এত অবাক হওয়ার কিছুই নেই, এই খবরটাই দিতে এলাম। কি বলছো আপা? আমি তো আমার কানকেও বিশ্বাস করতে পারছি না।